যা বলেছিলাম প্রথমে যে পুরো আমাদের যে ক্লাসটা হলো, যার যার বুঝতে অসুবিধা আছে, যে যেখানে বুঝতে পারেননি বা যারা বুঝতে অসুবিধা আছে, তবে আগে যাদের কোনো প্রশ্ন থাকলে, পুরাতন ক্লাসে কোনো প্রশ্ন থাকলে আপনারা রাইট হ্যান্ড তোলেন। আমি ইনশাল্লাহ একজন একজন নাম ধরে ডাকবো। আপনারা ইনশাল্লাহ যে কারো প্রশ্ন থাকে উত্তর দেবেন, যদি কারো না থাকে তো আপনার না বলবেন ইনশাল্লাহ। ওমর ফারুক সাহেবের কোনো প্রশ্ন আছে হজরত? জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হজরত। ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে কোন হজরত নাম দিয়েছেন রেডমি নোট, বলেন আপনি। মিউটটা খুলে বলেন আপনার আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি, ওয়ালাইকুম। আমি বলেন। 9 নং রোগ নির্ণয়ের পদ্ধতি যেটা আছে ওটার ভিতরে যে আরবিটা দিচ্ছেন ওটা বলছিলেন, আপনি একটু বুঝিয়ে দিবেন। পর আর বলা হয় না আর কি। হ্যাঁ, ওর কি ছিল যেন এটা রোগ নির্ণয়টা বলেন একটু, মনে আছে উম, বলেন। চাল সিস্টেমে করতে হবে রোগীকে, হ্যাঁ, অজু করে বসাতে হবে, 21 বার ইস্তেগফার, 21 বার দরুদ শরীফ। চাল সিস্টেমটা কি চাল এটা সিস্টেমটা আর কি? কি আপনারা কি আপনি গ্রুপগুলো, বলছিলেন, দেখেন। আপনারা কি গ্রুপগুলো চেক করেন না? আপনাকে গ্রুপে যে এই যে আমাদের নূর আলম সাহেব প্রশ্ন করেছিলেন, যখন প্রশ্ন করেন ওনার ভয়েস এবং আমার ভয়েস, দুটো ভয়েসই তো গ্রুপে দিয়ে দিই। তদবির লেখার যে চাল সিস্টেম, ওই চাল সিস্টেমটা ইনশাল্লাহ আপনাদেরকে আমরা তদবির ক্লাসে বুঝিয়ে দেবো কিভাবে তদবির লিখতে হয়, কিভাবে তদবিরের চাল সিস্টেম আছে, কোন তদবির কোন দিক থেকে শুরু শুরু হয়, আতসে বাদি আবি খাকি, এগুলোর কি নিয়ম আছে, এবং রুগীর নামের মেজাজ বার করার কি নিয়ম আছে, সবগুলো বিষয় ইনশাল্লাহ আমরা এগুলো তদবির ক্লাসে আলোচনা করব। তদবির সম্পর্কে যতগুলো বিষয় আছে আলহামদুলিল্লাহ, এটা আমরা তদবির ক্লাসে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। ঠিক আছে হজরত? আমাদের এগুলো ভাগ করা আছে, এক জায়গায় সব কিছু বললে এটা খিচুড়ি খিচুড়ি পাকিয়ে যাবে না। ওই জন্য এগুলো আমরা তদবির ক্লাসে জানবো। ঠিক আছে হজরত? জি। ঠিক আছে হজরত, পরের জন মাওলানা খুরশিদ সাহেব বলেন। আর কারো প্রশ্ন থাকলে হাত চিহ্ন তোলেন। আর কারো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না যে প্রশ্ন কারোর আছে বলে। খুরশিদ সাহেব বলে মিউট খুলে বলেন। আপনাকে দেখুন মিউট অপশানে গিয়েছে, দেখুন আপনার ফোনের স্ক্রিনে দেখুন মিউট খোলা অপশন যাচ্ছে। জি বলেন হজরত। আসসালামু আলাইকুম হজরত। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। গতকাল যে আপনি হাজিরাত দিয়েছিলেন 3 নম্বর, এটা একটু বুঝিয়ে বললে ভালো হতো। সর্বপ্রথম আপনারা যে হাজিরাটা দেওয়া হয়েছিল, সর্বপ্রথম আপনারা রোগীর এর হাজিরাত আছে কথা শোনেন, বুঝতে পেরেছি, অফ করেন আপনার কথা। এরপরে আপনারা সর্বপ্রথম কি করবেন, রোগীকে একটা বাচ্চাকে বসাবেন, বলা হয়েছিল 8 থেকে 12 বছর পর্যন্ত যখন একটা বাচ্চাকে বসাবেন। বাচ্চাকে বসানোর পরে আপনারা এটা দুই পদ্ধতিতে করতে পারবেন, একটা হচ্ছে আয়নার মাধ্যমে, আর একটা হচ্ছে আপনারা নখের মধ্যে করতে পারবেন। যদি নখের মধ্যে করেন তো নখের মধ্যে করার পরে নখটা সম্পূর্ণ আকারে কালো কালি দিয়ে বন্ধ করে দেবেন, কালো কালি দিয়ে ওটাকে একেবারে করে দেবেন যাতে সে চিকচিক করে। ঠিক আছে? এরপরে আপনারা ওখানে যে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, এগুলো এখানে উল্লেখ করছি না যেহেতু ভিডিও রেকর্ড চলছে, ওই শব্দ দুটো আপনার 21 বার করে পড়বেন। ঠিক আছে? ওটা আমি পরবর্তীতে সকালবেলা ভয়েস করে দিয়েছি। ঠিক আছে? শব্দগুলো তো আপনারা ওটাকে পড়বেন। ওটাকে পড়ার পরে আপনারা নিচে যে রুবাই দেওয়া হয়েছে, যে রুবাইটা দেওয়া হয়েছে না, রুবাইটাও মনে হচ্ছে ভয়েস করে দিয়েছি মনে হচ্ছে। তো এই রুবাইটা আপনারা পড়বেন। রুবাইটা পড়ে নিয়ে আপনারা বাচ্চার চোখে ফু দেবেন। বাচ্চার চোখ যখন খুলে যাবে এক পর্যায়ে, বাচ্চা যখন সব দেখতে পাবে, তখন সে ফাঁকা একটা মাঠ দেখবে। ফাঁকা একটা মাঠ দেখবে। মাঠ দেখার পরে ওখানে ওখানে বলতে হবে, যে বাচ্চা বলবে যে ওখানে দেখবেন একেবারে ফাঁকা মাঠ। বাচ্চা বলবে ঝাড়ুওয়ালাকে বোলাও, ঝাড়ুওয়ালাকে ডাকো। এরপরে কোনো একটা ঝাড়ুদার বেশে কোনো হজরত হাজির হবেন। তানাকে বলতে হবে যে আপনি জিনের বাদশাকে ডাকেন। তো আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আপনারা পড়তে থাকবেন।
তারপর দেখবেন জিনের বাদশা হাজির হবে এবং আপনার রুগী বা আপনার বাচ্চা সে A to Z সব ইনশাল্লাহ এগুলো দেখতে পাবে। এটা পরীক্ষিত আলহামদুলিল্লাহ। তো জিনের বাদশা যখন হাজির হয়ে যাবে, আপনার যে সমস্যাগুলো বা আপনি যে বিষয়ে রোগ নির্ণয় করতে চাইছেন বা হাজিরা করতে চাইছেন, আপনি ইনশাল্লাহ এই সব জিনিস জানতে পারবেন। ঠিক আছে হযরত? আপনি এই বিষয়ে সব কিছু ইনশাল্লাহ জানতে পারবেন। বিস্তারিত গ্রুপে দেওয়া হয়েছে, একটু ভালো করে দেখে নেবেন। ঠিক আছে? বাকিটা রেকর্ড হলো ফেসবুকে লাইভটা দেখে নেবেন। খুরশিদ সাহেবের আংটি গিয়েছে না, নাকি আপনি ওটা দেননি? না, এটা আগের ব্যাচের ছাত্র। আপনি ওটা দিয়েছেন হযরত আংটি জি খুরশিদ সাহেব? হ্যাঁ। ও, ভালোভাবে পৌঁছেছে তো? জি আপনি কি আংটি অর্ডার জি দিয়েছিলেন? হ্যাঁ, আজকে পৌঁছেছে মগবাজারে। আচ্ছা আচ্ছা, ভালো পছন্দ হয়েছে তো আংটি? বুঝতে পারলাম না স্যার। জি জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলছে ইনশাল্লাহ। আর ৩য় নম্বর হাজিরা থেকে জাকাত আছে নাকি হুজুর? যেটা জাকাত দেওয়া আছে সেটা জাকাতটা উল্লেখ করে দিয়েছি, যেটা জাকাত নেই সেটা জাকাত বলিনি। ঠিক আছে? আর মেশক আম্বার আতরের কেমন সেন্ট? আচ্ছা, ঠিক আতর আছে। নিয়েছেন না? আতর নিয়েছেন না? মেশক আম্বার আতরের কেমন সেন্ট? খুব সুন্দর। জি 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 জি, যে ওটা আমরা আমি সামান্য লাগিয়েছিলাম, লাগাই মুখটিটা খুলে একটু লাগিয়েছি, এখনো পর্যন্ত সেন্ড করছে আমার শরীরে, সে মগরিবের পর থেকে নেই। হ্যাঁ, আচ্ছা ওটা আমি এমনি সামান্য একটু খুলেছি, একটু হাতে এভাবে লাগিয়েছি, মানে বল দিন সাইড থেকে একটু। এত সুন্দর, মানে খুব সুন্দর, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। খুব জি জি। পাথরটা এবং আংটির দুটোই আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা আচ্ছা, হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হযরত। আসলে আমরা এই যে তদবিরের সরঞ্জাম রেডি করার চেষ্টা করছি, আজ 1 বছর হয়ে গেল। বহু চেষ্টা করেছি, আর খুঁজে পাইনি। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা এই যে 2 মাস হচ্ছে, তবু অনেক কষ্ট করে জোগাড় করেছি। এমন জোগাড় করেছি আর কি, যেটার মধ্যে একটু পরিমাণ কেমিক্যাল অ্যাড করা হয় না, বা একটু পরিমাণ তাকে পানি বা তেল এরকম কিছু অ্যাড করা হয় না, একেবারে অথেন্টিক। আমি যখন ঢেলে ঢেলে ছোট ছোট বোতলে করি, আমার নিজের মাথা ঘুরে কিছু একটা বমি আসছিল, এত পরিমাণ সেন্ট। আমাকে তো অনেকগুলো প্যাকেজিং করতে হয়েছে। আবার যে সময় আমাকে ছেলেরা কাজ করে, তারা তো সব কাজটা সবার দিলে হয় না, কেন এখানে কোনো নাপাক যুক্ত হলে হবে না, বা এখানে পড়ার সময় যাতে শয়তানের কোনো আসর না জি করে জি দেয় বা কোনো জিন্নাতের কোনো প্রভাব না ফেলে দেয়, এগুলো আমরা একটু খেয়াল রাখি। আমরা যে দেখেছেন যে যদি আপনাকে দেখাচ্ছে যে জাফরান করছিলাম, আমি তো পারলে অন্য কাউকে দিয়ে করাতে পারি, আমার কাছে অন্যজন আলহামদুলিল্লাহ কাজ করে। তো এগুলো আমরা অন্য কাউকে দিয়ে করাই না আলহামদুলিল্লাহ। ঠিক আছে? কি বলছেন রাসেল? রাসেল সাহেব, হ্যাঁ বাংলাদেশে পাওয়া যাবে, সমস্যা নেই। বাংলাদেশ, ইন্ডিয়া সব জিনিস এভেলেবেল আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। ওস্তাদ জি, আমার বাংলাদেশ থেকে কিভাবে নেব? অর্ডার করবেন, বাংলাদেশে চলে যাবে। আপনাকে একটা অর্ডার করার নাম্বার আমি দিয়ে দেবো। ঠিক আছে? ওই নাম্বার অর্ডার করে আমাদের ছেলেরা আছে, কথা বলে অর্ডার করতে পারবেন। ঠিক আছে? ওরা বাংলাদেশে পৌঁছে যাবে, সব কিছু আংটি সব বিষয় ইনশাল্লাহ বাংলাদেশের ব্যবস্থা ইনশাল্লাহ করা আছে, ইন্ডিয়া বাংলাদেশ। ঠিক আছে হজরত, দ্বিতীয় জনের কার প্রশ্ন আছে বলেন? দ্বিতীয় কি আছে? নাহিদ সাহেব বলেন। জি হজরত, যে বিসমিল্লাহ বিসমিল্লাহ ইয়া ফাত্তাহ আল্লাহুস সামাদ, এগুলো পরিপূর্ণ পড়ে কি দাম করতে হবে?